তো আমি খুব সবিনয় বলি, একটা খুনের মামলায় জেল খাটা আসামি, তার কাছ থেকে জেলের গল্প শুনবো না। নিজেরা কি ওয়াশিং মেশিন যে বিজেপিতে গেলে সব বিজেপি যাতে চোর ডাকাত বলে সেগুলো বিজেপিতে গিয়ে নেতা হচ্ছে, আর অমিত শাহ এসছেন এখানে জ্ঞান দিতে। নারী নির্যাতন অমিত শাহ বলার মুখ আছে, আবার দুর্নীতি নিয়ে বলেছেন। অমিত শাহ দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন এবং দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে, জেল বাস বলতে গিয়ে তিনি সেখানে আমারও নাম করেছেন। তো আমি খুব সবিনয় বলি, একটা খুনের মামলায় জেল খাটা আসামি, তার কাছ থেকে জেলের গল্প শুনবো না। খুনের মামলায় জেল খাটা আসামি অমিত শাহ, তারপরে কি হয়েছে কিভাবে হয়েছে সেগুলো সবাই জানেন, কিন্তু খুনের মামলায় জেলে গেছিলেন। তো আমাদেরও বিচার টিচারগুলো শেষ হতে দিন, ওই ধরা আটকে রাখা এসব গল্প অন্য জায়গায় শুনবো। দুই, অমিত শাহ কিসের দুর্নীতির কথা বলছেন? পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম হয়ে মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যে যাদের বিরুদ্ধে বিজেপি বলতো চোর, সিবিআই ধরুক, কাকে টাকা নিচ্ছে ভিডিও দেখাতো পশ্চিমবঙ্গ সহ, কাকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি, এগুলোকে তো ভয় দেখি, আর এরাও গ্রেফতারি বাঁচাতে এসব বিজেপিতে গেছে, এরাই সব বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সব বিভিন্ন পদে আছে। এইসব নিয়ে অমিত শাহ বলছেন মানে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। সমস্ত নিজেরা কি ওয়াশিং মেশিন যে বিজেপিতে গেলে সব বিজেপি যাতে চোর ডাকাত বলে সেগুলো বিজেপিতে গিয়ে নেতা হচ্ছে, আর অমিত শাহ এসছেন এখানে জ্ঞান দিতে। নারী নির্যাতন অমিত শাহ বলার মুখ আছে। কুলদীপ সেঙ্গার, ওপাশে বিলকিস থেকে আরম্ভ করে বিজেপির এমপি ব্রিজভূষণ পাশে নিয়ে বসেছিলেন তো আমাদের সোনার মেয়েদের শ্লীলতাহানি করা একটা এমপিকে নিয়ে। ফলে বিজেপির এমপি এমএলএ এই সমস্তটা একটা অপশাসন দুর্নীতির আঁকড়া হচ্ছে বিজেপি। লজ্জা লাগে না অমিত শাহ? নারী নির্যাতন নিয়ে বলছেন উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, মণিপুর। কোথায় মুখ রাখবেন? কোথায় আপনার এমপি অমিত শাহ, আপনার এমপি ব্রিজভূষণ আমাদের কুস্তিগির সোনার মেয়েদের শ্লীলতাহানি করেছে, মেয়েরা রাস্তায় বসেছিল, তার শাস্তি চেয়ে আপনার পুলিশ দমন পীড়ন করেছে। লজ্জা করে না অমিত শাহ? আপনার পুলিশ দমন পীড়ন করেছে তাদের উপর, আপনি ওই ব্রিজভূষণদের পাশে নিয়ে বসে থাকতেন লোকসভায়, তখন কোনো ব্যবস্থা নেননি। এই কুলদীপ যেটা সেঙ্গার বিজেপির এমএলএ, উন্নাও, নির্যাতন, নির্যাতিতার বাড়ির লোককে হত্যা করা, এই একের পর এক ঘটনা ঘটে গেছে। তারপরে বড় বড় কথা বলছেন উড়িষ্যায় পর্যটককে সমুদ্র সৈকতে নির্যাতন করা হচ্ছে। একের পর এক ঘটনা ঘটে চলেছে নারী নির্যাতনের। পশ্চিমবঙ্গ সেখানে ব্যতিক্রম। এখানে কোনো সামাজিক বিকৃতির খারাপ ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে এবং রাজ্য পুলিশের হাতে তদন্ত থাকলে 40, 50, 60 দিনের মধ্যে ট্রায়াল শেষ করে ফাঁসির রায় আদায় করে আনে। বলছি, হিমন্ত বিশ্ব শর্মা আজকে বলেছেন যে অসম এবং ত্রিপুরা অনুপ্রবেশের বিরুদ্ধে এরকম লড়াই করছে, বাংলা সেখানে দরজা খুলে দিচ্ছে অনুপ্রবেশকারীদের, এবং ন্যাশনাল গ্রিড যে সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন, পরিপূর্ণ মিথ্যা কথা বলছেন। বাংলার তো দরজা খুলে দেওয়ার কোনো অধিকারই নেই, তার কারণ হচ্ছে সীমান্তটা তো বিজেপির বিএসএফ এর হাতে। বাংলা কি করে দরজা খুলবে?